ওয়েলকাম করছি আমার নতুন একটি রেসিপিতে। আসসালামু আলাইকুম। আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটি হলো বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না। তো প্রথমে এখানে আমি বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অনেকটা মতো পেঁয়াজ কেটে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা রসুন, তো সেটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি। এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। সব কিছু দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখাতে পারেন, তো আমি এখানে হাত ইউজ করছি না, আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি, মানে চামচটা ধুয়ে আর একটু অল্প করে পানি দেব, খুব বেশি একটা পানি দেব না। গরুর মাংসটা সব কিছু রেডি করে এখন আমি ইন্ডাকশান ওভেন অন করে দিয়েছি। আর এই পর্যায়ে ফুটে উঠেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু প্রথমেই গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে গরুর মাংসটা অনেকটা সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলে খুব সুন্দর করে কষিয়ে আবারও পানি দিয়েছি। এটা আমি 85% এটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কেটে রেখেছিলাম বাঁধাকপি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে আমি 2টা আলুও কেটে দিয়েছি। দিয়ে আমি কষানো মাংসর মধ্যে বাঁধাকপি আলু দিয়ে দিচ্ছি। অনেকটা লেট করেই আমি বাঁধাকপিটা দিয়েছি, কারণ বাঁধাকপি একটা নরম সবজি, তার জন্য। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখছি অনেকটা লবণ বেরিয়েছে, মানে অনেকটা পানি বেরিয়েছে লবণ দেওয়ার কারণে। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানোর পরিস্থিতি নেই, কারণ এখানে অনেক পানি, তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে বেশি ভালো হতো। তো আমি যেমনভাবে রান্না করেছি টেস্টের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু রান্নাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, কারণ কষানোটা একটু কম হয়ে গিয়েছে। যে পাত্রটিতে রান্না করছি ওই পাত্রটা অনেক ছোট, তার জন্য আর বেশি নাড়াচাড়া করতে পারিনি। আর এখানে পানিটা উঠে গিয়েছে, কষাতে পারছি না, তার জন্য আবারও টমেটো দিয়েছি। দেওয়ার পরে কিন্তু মাংসটা আর বাঁধাকপিটা একদম জমে গিয়েছে। বাঁধাকপির মধ্যে দিয়ে যেই পানিটা বেরিয়েছিল ওই পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি। তো অনেকটা সময় আমি এটা নেড়ে চেড়ে একদম শুকনো করে নিয়েছি। এই পর্যায়ে সব রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, বাঁধাকপিগুলোও নরম হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।